বিদ্যুৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরে আমার ওয়াইফ আমারে ছেড়ে চলে গেছে। ভ্যান চালাচ্ছেন কতদিন হলো? এই 5-6 মাস হয়েছে। তো প্রথম আসলে আপনার কি ভয় বা অন্য কোনো কিছু মনে হতো কি? না, প্রথম ভয় বা কোনো কিছু মনে হওয়ার কিছু না। আসলে আমি এটা নিয়ে ভাবতাম যে আসলে আমি এটা পারবো কিনা, কিন্তু চেষ্টা করার পরে দেখি আল্লাহর রহমতে পারছি। অ্যাক্সিডেন্টের প্রায় 3 মাস পরে চলে যায়। আর আমি আমার বড় ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলাম আমার অ্যাক্সিডেন্টের পর। তারপরে ওখান থেকে আস্তে আস্তে নিজে এই গাড়িটা চালাই আর নিজে আলাদাভাবে থাকি আমার মাকে নিয়ে আর আমার সন্তানদের নিয়ে। পরিবারে আছে আমার মা আর আমি আর আমার একটা মেয়ের বয়স 7 বছর। তার কঠিন হইলে ভাই বাস্তবতা মানে নিতে হবে, এই ছাড়া তো আমার কাছে আর কোনো পথ নেই। আমি খুবই গরিব ঘরের সন্তান, আমি না পারবো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে। আমার কাছে যেমন টাকা পয়সাও নেই যে আমি নিজস্বভাবে আরও অন্য কিছু করবো এই ভ্যান ছেড়ে। আমার তো অ্যাবিলিটি নেই। এই পাও দুইটা প্লাস্টিকের পাও লাগাইতে গেলে 1 লাখ টাকার প্রয়োজন। আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, তো সে বললো 1 লাখ টাকার প্রয়োজন। তো আমার কাছে তো টাকা নেই, এই জন্য আমি পারিনি। যদি কোনো ভাই সহৃদয় ব্যক্তি আমার এই পাও দুটো লাগাই দিতে পারে বা দেয়, আমার কোনো আর্থিক সহযোগিতার দরকার নেই। দুটো পাও যদি লাগাই দেয়, আমি ডাক্তারের সাথে কথা বলছি, দুটো পাও লাগাইতে 1 লাখ টাকার প্রয়োজন। তো আমার অ্যাবিলিটি নেই, তো তাই আমি পারিনি। যদি কোনো ভাই দিতে চাই তাহলে আমি একটু ভালো থাকতে পারবো। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার বাসা রূপসা ব্রিজের এই পাশে মাথাভাঙ্গা। আমার মোবাইল নাম্বার 01996881851। সুপ্রিয় দর্শক, 0.2 রূপসা ব্রিজ বাইপাস সড়কের মাঝামাঝি পর্যায়ে হঠাৎ করে দেখা হলো এই ভাইয়ের সাথে দেখা হলে আসলে একটি জিনিস আসলে আমার খুব নজর কেড়েছে। ভাই, আপনার যে বর্তমান যে অবস্থা আসলে শারীরিক, এটা আসলে কীভাবে হলো একটু বলতেন? এটা একটা বিদ্যুৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি রাজমিস্ত্রি ছিলাম, রোড লাইনের পাশে কাজ করতেছিলাম। তো রোড লাইনে আমার ধরছিল ঘাড়ের কাছে, তো দুইটা পার্ট রক নষ্ট করে ফেলাইছিল, তাই কাটে ফেলানো লাগিয়েছে। তা তো দেখলাম যে আপনি হারাইছেন, পরিবারটা আসলে কীভাবে হারালেন? অ্যাক্সিডেন্টের পরে আমার ওয়াইফ আমারে ছেড়ে চলে গেছে। আমি এইভাবেই আছি, এই গাড়ি চালাই। তো এই ভ্যান চালান কতদিন হয়েছে? এই ভ্যান চালাই 5-6 মাস হয়েছে। এর আগে কি করতেন? এর আগে বেকার ছিলাম, বাসায় অসুস্থ ছিলাম। তো পরিবারে আছে আমার মা আর আমি আর আমার একটা মেয়ে। অ্যাক্সিডেন্টের কতদিন পর আসলে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় এবং সংসারের হাল কিভাবে ধরছিলেন? আমার স্ত্রী আমার অ্যাক্সিডেন্টের প্রায় 3 মাস পরে চলে যায়। আর আমি আমার বড় ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলাম আমার অ্যাক্সিডেন্টের পর। তারপরে ওখান থেকে আস্তে আস্তে নিজে এই গাড়িটা চালাই আর নিজে আলাদাভাবে থাকি আমার মাকে নিয়ে আর আমার সন্তানদের নিয়ে। মেয়ের বয়স 7 বছর, তারে মাদ্রাসায় ভর্তি করছি, ক্লাস 1-এ পড়ে। অ্যাক্সিডেন্টের আগেই আমাদের সংসার ভালোভাবেই চলছিল, অ্যাক্সিডেন্টের পরে সে আর কি চলে গেছে। কঠিন হইলে ভাই বাস্তবতা মানে নিতে হবে, এই ছাড়া তো আমার কাছে আর কোনো পথ নেই। আমি খুবই গরিব ঘরের সন্তান, আমি না পারবো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে। আমার কাছে যেমন টাকা পয়সাও নেই যে আমি নিজস্বভাবে আরও অন্য কিছু করবো এই ভ্যান ছেড়ে। আপনার থেকে অনেক ভালো শারীরিকভাবে সক্ষম লোক বিভিন্ন ধরনের ভিক্ষাবৃত্তি, বিভিন্ন ধরনের চেয়ে চিনতে খাচ্ছে, সেখানে আপনি তো দৃষ্টান্ত স্থাপন করলেন, আপনি ভ্যান চালিয়ে কর্ম করে খাচ্ছেন। আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, এটা আমার আত্মবিশ্বাস। আমি নিজের কর্মকে বা নিজের মনোবলকে বিশ্বাস করি, তাই আমি এইভাবেই। তো যারা করে আসলে আপনার থেকেও ভালো আছে, ভিক্ষাবৃত্তি করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? না, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। তাদের মনোবলে যেটা মনে চায় তারা সেটাই করে। তো আপনি তো আসলে আপনার স্ত্রী চলে যাওয়ার পরে, একা হয়ে যাওয়ার পরেও আপনি আপনার মেয়ে এবং আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি এই কষ্টের আপনার ভ্যান চালান। তো আসলে আপনার কি কখনো মনে হয় না যে আপনার হারানো দুটি পা যদি একটু সচল হতো বা একটু যদি ভালো হতো, এরকম কখনো ইচ্ছা হয় না আপনার? হয়, ইচ্ছে হয়, কিন্তু কি করব, আমার তো অ্যাবিলিটি নেই। এই পাও দুইটা প্লাস্টিকের পাও লাগাইতে গেলে 1 লাখ টাকার প্রয়োজন। আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, তো
তো সে বললো 1 লাখ টাকার প্রয়োজন, তো আমার কাছে তো টাকা নেই, এই জন্য আমি পারিনি। আপনার এই দুটি পা লাগানোর জন্য আপনার কোনো দেশি বিদেশি প্রবাসী ভাইদের কাছে কোনো আবেদন আছে কিনা আপনার? হ্যাঁ আছে, যদি কোনো ভাই সহৃদয় ব্যক্তি আমার এই পাও দুটো লাগাই দিতে পারে বা দেয়, আমার কোনো আর্থিক সহযোগিতার দরকার নেই। দুটো পাও যদি লাগাই দেয়, আমি ডাক্তারের সাথে কথা বলছি, দুটো পাও লাগাইতে 1 লাখ টাকার প্রয়োজন, তো আমার অ্যাবিলিটি নেই, তো তাই আমি পারিনি। যদি কোনো ভাই দিতে চায় তাহলে আমি একটু ভালো থাকতে পারবো। সহৃদয়বান ব্যক্তি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চান, তাদের সুবিধার্থে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা একটু। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার বাসা রূপসা ব্রিজের এই পাশে মাথাভাঙ্গা। আমার মোবাইল নাম্বার 01996881851। প্রথম আসলে আপনার কি ভয় বা অন্য কোনো কিছু মনে হতো কিনা? না, প্রথম ভয় বা কোনো কিছু মনে হওয়ার কিছু না। আসলে আমি এটা নিয়ে ভাবতাম যে আসলে আমি এটা পারবো কিনা, কিন্তু চেষ্টা করার পরে দেখে আল্লাহর রহমতে পারছি, তো আমি এটাই আমার পথ বেছে নিলাম। তো অন্য যারা ভ্যান চালায় তারা তো আপনার মতো না, তারা তো তাদের দুটো পা ভালো আছে, আপনার একটু সমস্যা। তো কখনো কি আসলে হাসি তামাশা বা কোনো কিছু কটূক্তি করছে কিনা কেউ? না, আমি আমার সামনে পড়ে তো কেউ কখনো এইভাবে আমার নিয়ে মজা তামাশা করেনি, পিছিয়ে বয়ে করছে কিনা এটা তাদের অভিরুচি থাকতে পারে। আমি আসলে সবাই ভালোই জানে আমারে। দর্শক, এতক্ষণ জীবন সংসারে হার না মানা তরিকুল ভাইয়ের দুঃখের গল্প শুনছিলেন। তিনি একটি অ্যাক্সিডেন্টে তার দুটি পা হারিয়েছিলেন এবং এই পা হারানোর পরেই কিন্তু তার প্রিয়তমা স্ত্রী তাকে রেখে চলে গিয়েছিল, কিন্তু তার মা এবং সন্তান কিন্তু তাকে ছাড়েনি। তো দর্শক, তিনি চাইলে কিন্তু অনেক সময় চেয়ে চিনতে ভিক্ষা আবৃত্তি করে কিন্তু আসলে তিনি বাঁচতে পারতেন, তিনি তার সংসার চালাতে পারতেন, কিন্তু সেসব কিছু না করে না থাকার পরেও কিন্তু তিনি এই ভ্যান চালিয়ে তার সংসার চালাচ্ছেন। তিনি একটি আবেদন করেছেন, কোনো আর্থিক সহযোগিতা তার প্রয়োজন না, শুধুমাত্র এই দুটি পা যদি কেউ সাহায্য করেন লাগানোর জন্য। তিনি ডাক্তারের সাথে আলাপ করেছেন, 1 লাখ টাকার মতো লাগবে বলেছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার এই পা লাগাতে সাহায্য করেন তাহলে হয়তোবা তিনি আরও একটু কর্মক্ষম হবেন এবং তার পরিবার পরিজনের জন্য একটু ভালো কিছু করতে পারবেন। তো দর্শক, অনেক সময় তো আপনারা অনেক লোককেই সাহায্য সহযোগিতা করেন। আমার পক্ষ থেকেও আমি দাবি রাখছি, দর্শক যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা সামর্থ্যবান আছেন, এই তরিকুল ভাইয়ের একটু পাশে দাঁড়াবেন। তার মোবাইল নাম্বার তিনি নিজে মুখে বলেছেন এবং আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সর্বশেষ তরিকুল ভাইয়ের পাশে থাকার জন্য, এই যে তার যে জীবন সংগ্রাম, দুটি পা নেই তারপরেও যে তিনি ভ্যান চালিয়ে তার সংসার চালান, সর্বশেষ তার পাশে থাকার আহ্বান জানাচ্ছে আপনাদেরকে। ভালো থাকবেন।